নমস্কার। আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে। এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে, সে যেটা প্রত্যেক মাসেই হয়, এই মাসেও তার অন্যথা না। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু মেজর ট্রানজিট। সূর্য প্রত্যেক মাসের মতো এই মাসেও ট্রানজিট করবে। সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে, 16 নভেম্বর ট্রানজিট করবে। সূর্য চলে যাবে বৃশ্চিক রাশিতে, তুলা রাশিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ট্রানজিট করে, শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে। শুক্র ট্রানজিট হবে 2 নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে। এরপর ট্রানজিট হচ্ছে বুধ। বুধ ট্রানজিট হবে না, বুধ ট্রানজিট বক্রি হবে। বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবে 9 নভেম্বর। 9 নভেম্বর আপনার বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবে। আর 27 অক্টোবর যে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে ট্রানজিট হয়ে রয়েছে, এবার বুধ আর মঙ্গল জুতি তৈরি হওয়াতে কি সিচুয়েশন আপ টু 9 অক্টোবর, সেটা আপনাদের উপর একটা এফেক্ট হবে। এবার 9 অক্টোবরের পরে আবার এই বুধ আবার মানে বক্রি অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে। এরপরে আপনার শনি মার্গী হবে, বক্রি অবস্থাতে মার্গী হবে মীন রাশিতেই, সেটা হচ্ছে আপনার 28 নভেম্বর। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবার বক্রি অবস্থায় থাকবে, অর্থাৎ সারা মাসটাই বক্রি থাকবে বুধ। কিন্তু 9 তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে 12 রাশির ক্ষেত্রে, এবং 9 তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বক্রি থাকবে এবং বক্রি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে। সুতরাং সারাটা মাসের উপর কি এফেক্ট হবে। শনিও মার্গী হবে তার মীন রাশিতে বক্রি অবস্থা, দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গী হবে। শুক্র তার আপনার নিজ রাশিতে হবে, এবং সূর্য তার নিচ রাশি ছেড়ে অর্থাৎ তুলা রাশিতে বৃশ্চিক পড়ে। অর্থাৎ মঙ্গল, বুধ এবং সূর্য কিন্তু ত্রিগোইযোগ তৈরি হবে। এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব। এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে, আদার্স যে 3টি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে। চন্দ্রের সিচুয়েশন চেঞ্জ, প্রত্যেক 2.5 দিন 2.5 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে। প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে সিচুয়েশন চেঞ্জ আপনার রাশির উপরে কিন্তু তার পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তার জন্য কি করতে হবে, এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে, এবং এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফল আপনারা ফলো করবেন আমার এই দিগদর্শন চ্যানেলে। এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফল রয়েছে, অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন, দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন। তার জন্য কি করতে, অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, প্রত্যেক প্রকার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চাটা দেখাতে প্রয়োজন হয়, কি সিচুয়েশন, আপনার সিচুয়েশনটা এখন কেমন চলছে, তার জন্য অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন, যেমন রাত্রে আপনারা যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সেই বুকিং স্লট নিয়ে নেবেন, সেটা আমার ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন। অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে, সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারী তারা আপনাকে প্রপার গাইড করে দেবে। এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা রেক্টিভেশনের প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন, বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী পুজো বা আদার্স যে দিনগুলো গেল, অনেকে এখন নেওয়া বাকি আছে, অ্যাডভান্স যে রেমিডি বানিয়ে রেখেছেন, তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাড়াতাড়ি এটা কালেক্ট করে নেবে। যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না, নিচে অবশ্যই রয়েছে, দেখে নিন। 89107325, আরেকটা হচ্ছে 9433960106। এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার। আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন, কখন কোন চেম্বারে পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কর্কট রাশি। কর্কট রাশি আজকে বলবো সারাটা মাস কেমন যাবে, অর্থাৎ এই যে গ্রহ রাশির সিচুয়েশনের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব দেবে। আপনার শরীর স্বাস্থ্য ক্ষেত্রেই বলুন, আপনার প্রফেশনাল লাইফই বলুন, আপনার পার্সোনাল লাইফই বলুন, বা আপনার পার্সোনাল লাইফই বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বলুন, কিরকম যাবে, বা আপনার নতুন কোনো রিলেশন আসবে কি, প্রেমের ক্ষেত্রে বলুন, এগুলোই আপনি আজকে আমার এই রাশিফলে জানতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনি যে আমি প্রত্যেক মাসে রাশিফল দিই, কিন্তু আজকে যারা নতুন আসছে
তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক পর আপনি এরকম দেখতে পাবেন এবং এর সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক তো পাচ্ছেন। চলুন তাহলে জেনে নিই আজকে সারাটা মাস আপনার কেমন যাবে। শরীর স্বাস্থ্য, আপনার রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি ভাবে বসে আছে। সুতরাং এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহারে কিন্তু অনেক বেশি শান্ত স্বভাব হবে, আপনার পোলাইটনেস আসবে, আপনার সব কাজে একটা সফলতা বা সফলতার জায়গা তৈরি হবে। বিশেষ করে আপনি যে সরকারি কোনো কাজের সাথে আপনি ইনভলভ থাকেন সেখানে আপনি ডেভেলপ পাবেন, তার জন্য আপনার মনটা কিন্তু ফ্রেশ হয়। তাহলে বলছি স্বাস্থ্যের ক্ষেত্রে এগুলো বলছি কেন, মনটা আপনার ফ্রেশ হবে, আপনার যে অনেক কোনো রোগে ভুগছিলেন এই যে এই সফলতার জন্য আপনার কিন্তু অনেকটা মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনি দীর্ঘদিন কোনো কোনো প্রবলেমে, নার্ভের কোনো প্রবলেমে, প্রেশারের কোনো প্রবলেমে, এরকম কোনো প্রবলেমে ভুগছেন, এই সফলতার জন্য কিন্তু আপনি সেসব দিয়ে অনেকটাই কিন্তু সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু মন মানসিকতা অনেক বেটার হবে, অনেক বেশি ধীর স্থির হবেন আপনি। এবং এই সময় কিন্তু আপনি দেখবেন লোকের সাথে আপনার একটা যোগাযোগ রাস্তা ভালো হবে, তাহলে সামাজিক সিচুয়েশনে ভালো হবে, আটকে থাকা কাজটা আপনার ডেভেলপ হবে। ধার্মিক কাজে আপনি ভীষণ ধর্মের প্রতি, আপনি ধর্মের অনুরাগী, আপনি আরো বেশি ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। এই বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করে আপনার কিন্তু ধর্মের প্রতি আরো বেশি ইন্টারেস্ট, আপনি ভীষণ ঠাকুর পুজো, আপনি যে ধর্মের লোক হন আপনার মানে ধর্মের প্রতি অনেক বেশি আপনি অনুরাগী হবেন এবং আপনার অনেক বেশি জ্ঞান বাড়বে। আপনি তীর্থস্থানে যাবেন, আপনি অনেক গুরুজন স্থানীয় লোকেদের সাথে আপনি ওঠা বসা মেলামেশা করবেন এবং আপনার যে অনেক কোনো রোগে ভুগে সেই রোগ আপনার দূর হবে এবং ফ্যামিলিতে শান্তি ফিরবে, আপনার মানসিক শান্তিও কিন্তু ফিরবে। আর্থিক জায়গাটা, যেহেতু সূর্য নিচ হয়ে বসে আছে, নিচস্থ হয়ে আপনার তুলা রাশিতে 16 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা একটু আপনার চাপ হতে পারে, আর্থিক স্থিতি একটু আপনার চাপের মধ্যে যেতে পারে। 17 তারিখের পর থেকে আপনার কিন্তু জায়গাটা ডেভেলপ হবে, অর্থাৎ অর্থের জায়গাটা ডেভেলপ করবে। আপনার এই সময় কিন্তু মানে মনে করুন এক্সট্রা ইনকাম হয়, কিন্তু 16 তারিখ পর্যন্ত আপনার লায়াবিলিটিস অনেক বেড়ে যাবে। ফ্যামিলির জন্য বলুন বা আপনার নিজের জন্য বলুন বা আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে তার পারপাসে বলুন বা আপনার সংসারে কোনো খুঁটিনাটি কোনো জিনিসপত্র কেনা বা আপনার কোনো লোন রয়েছে, লায়াবিলিটিস রয়েছে, বা আপনার সন্তানের জন্য বলুন, আপনার কিন্তু বাবা মার জন্য আপনার কিন্তু খরচ বাড়বে। অর্থাৎ 16 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু আপনার একটু ডামাডোল চলবে, বি কেয়ারফুল। কিন্তু 17 তারিখে যখন আপনার সূর্যদেব ট্রানজিট করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে, আর্থিক জায়গা অনেকটা ডেভেলপ করবে, একাধিক সূত্রতে অর্থ আসার জায়গা তৈরি হবে এবং এক্সট্রা ইনকাম একাধিক ওয়েতে, মানে আপনি চাকরি করছেন, ব্যবসা করতে হবে, ব্যবসা করে চাকরি যোগাযোগ আসতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, 16 তারিখ পর্যন্ত মানে যেহেতু সূর্য নিচস্থ হয়ে থাকবে, বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, বা আমার শরীরটা নিয়ে আপনার টেনশন দেয়, তাদের জন্য আপনার অর্থ খরচ হতে পারে, কোনো কারণে বাবা মাসে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে, বাবা মার একটা টেনশন বাড়বে, পরিবারে কারোর সাথে আপনার কোনো তর্ক বিতর্ক হতে টেনশন হতে পারে। এই যে কিন্তু আপনার একটু নিজেকে সংযম রাখতে হবে, কথাবার্তার সংযম। 17 তারিখ থেকে যখন সূর্যদেব তার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার জায়গাটা নর্মাল হবে, আপনি একসাথে কোনো তীর্থে যাবেন এবং আপনার কিন্তু অনেকটাই ডেভেলপিং সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ ফ্যামিলি লাইফটা আস্তে বন্ডিংটা ভালো হবে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে কত কিরকম যাবে। যদি আপনার সন্তানের 9 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে সন্তানের সাথে কোনো তর্ক বিতর্ক, সন্তানের শরীর নিয়ে ডিস্টার্ব, সন্তান পড়াশোনার অমনোযোগী, সন্তান আপনার কথার অভাব দিয়ে, এগুলো কিন্তু হবে 9 তারিখ পর্যন্ত। সন্তান দেখবেন আপনাকে ঠিক গুরুত্ব দিচ্ছে না, আপনি হয়তো সেই জায়গাটা তাকে বকছেন, ঠিক হচ্ছে, কিন্তু এটা 9 তারিখ পর্যন্ত কেন, 9 তারিখ পরে মানে রাজকুমার বুধ যখন বক্রি হবে তখন কিন্তু সন্তান যারা ভালো, অর্থাৎ সন্তান শরীরটাও ঠিক হয়ে যাবে, সন্তান যে পেটের প্রবলেমে ভুগছে বা ইএনটি কোনো প্রবলেমে ভুগছিল বা গলা ব্যথার প্রবলেমে ভুগছিল বা মাথার কোনো যন্ত্রণা হচ্ছে, সেগুলো ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে, তখন রাজকুমার বুধ তখন 9 তারিখ হবে বক্রি বৃশ্চিক রাশিতে। সুতরাং এই সময় কিন্তু সন্তানের দেখবে পড়াশোনা মন বসছে, সন্তান পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছে, আপনার কথা শুনছে এবং সে দেখা গেল কোনো জায়গায় কোনো অ্যাক্টিভিটি জয়েন করছে এবং তার যে আপনি আস্তে গর্বিত হবেন। অর্থাৎ 9 তারিখের পর থেকে আপনার সন্তান যারা ভালো হচ্ছে। স্টুডেন্টের ব্যাপারটা বলি, যদি আপনি নিজে স্টুডেন্ট হয়ে যান, আপনার বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে, আপনার পড়াশোনায় ফোকাস করতে হবে। আপনার পেটের কোনো প্রবলেম হতে পারে, ফুড পয়জন হতে পারে, বি কেয়ারফুল। পড়াশোনা ভালো হলো, কেরিয়ারে ভালো দেখা হলো, আপনার শরীরটা নিয়ে কিন্তু ফ্যাক্টর হবে। গাড়ি চালাতে সাবধান, এসব কোনো কারণে গাড়ি চালান কাটতে হতে পারে। বাইরে বেরোনোতে সাবধান, বাইরে গাড়ি নিয়ে বেরোবেন যে সেগুলো সাবধান, অর্থাৎ ভালো করে চেক আপ করে ভালো করে বুঝে শুনে রাস্তায় চলবেন, বা রাস্তায় বেরোনোর সময় মোবাইল কানে নিয়ে হাঁটবেন না, তাহলে কিন্তু অনেক চাপের সম্মুখীন হতে পারেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, যদি আপনি কর্পোরেশন লোকের চাকরিজীবী হয়ে থাকেন,
আপনার এই সময় কিন্তু নতুন কোনো চাকরি যোগাযোগ আসতে পারে, বা আপনি বেকার হতে নতুন চাকরি বা বেটার কোনো চাকরির অফার আসতে পারে, পদলাভ হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, বছরের সুসম্পদ তৈরি হতে পারে, ম্যানেজমেন্ট আপনাকে চাইবে, আপনার এসে বিজয় লাভ হবে, এক কথা বলছি বিজয় লাভ, কাজে যেটা ডেভেলপ হবে আপনার। এবং এই সময় কিন্তু আপনার প্রমোশন হতে পারে, আপনার পোস্টিং হতে পারে, আপনার অন্য জায়গায় ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে, এবং আপনার ভালো সেল হতে পারে। অর্থাৎ আপনি যদি অনেকেই আছেন এরকম মানে কোনো পার্সোনাল সেলিং এর কোনো কাজের সাথে জড়িত আছে চাকরিতে, সেখানে দীর্ঘদিন আপনি সেলের যারা ডিস্টার্ব হচ্ছে, সেলটা আপনার ভালো হবে। অর্থাৎ আপনার কাজে যারা বেশ আপনার কংক্রিট তৈরি হবে। ব্যবসা যারাটা বলি, ব্যবসা আপনার 9 তারিখ পর্যন্ত কিন্তু সেল ভালো হবে। 9 তারিখ পর্যন্ত সেলটা আপনার অ্যাজ ইউজুয়াল হবে, খুব যে ভালো তা বলছে না, হবে। বাজার আপনার অনেক বেশি ঘুরতে হবে, আপনাকে অনেক বেশি মার্কেটে দৌড়তে হবে, মার্কেটের লোকের সাথে কথা বলতে হবে, মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে, আপনাকে অনেক বেশি খরচ করতে হবে, মানে আপনাকে লেবারও দিতে হবে, টাইমও দিতে হবে, এবং মেন্টালিটি আপনাকে ঠিক রাখতে আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনাকে হবে না। যারা ব্যবসায়ী 9 তারিখ পর্যন্ত খুবই পরিশ্রমী হতে হবে। 9 তারিখের পরে যখন রাজকুমার বুধ বক্রি হয়ে যাবে, তখন কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু আরো বেটার পাবেন। অর্থাৎ আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফলটা কিন্তু আপনি অনেকটাই পাবেন রাজকুমার বুধ বক্রি হওয়ার কারণে। অর্থাৎ আপনার সেলও ভালো হবে, ভালো ডিল হয়, ভালো কাস্টমার আসবে, যেখানে যে মার্কেটে আপনি সময় দিয়েছিলেন, যেখানে আপনি কনভিন্স করেছেন, তারা হয়তো সেখানে বলেছিল ঠিক আছে দেখবো, তারাই আবার আপনাকে ফিরে আসবে, সে ক্লায়েন্ট ফিরে, পুরোনো ক্লায়েন্ট ফিরে। অর্থাৎ আর্থিক একটা বেস্ট ডেভেলপ দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফে বলি, আপনার কিন্তু এই সময় মানে পার্টনারের সাথে আপনার মাঝে মাঝে একটা ভালো মন্দ মিশিয়ে, কিরকম একটু চলুন ডিটেলে বলি। যেহেতু মানে কর্ক রাশির আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, আর রাহুর সাথে এখানে কম্বিনেশন হওয়ায় পার্টনারে কখন আপনি দেখালো, আপনি যদি বিবাহিত হন বা আপনি প্রেমে করছেন, যাই করুন, আপনি মাঝে খুব মজা করছেন, পার্টনারকে বিলিভ করলেন, বা আপনাকে পার্টনার বিলিভ করলেন, মাঝে দেখালো আপনার মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি, নিজের মধ্যে কোনো কারণে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, সন্দেহ করতে শুরু করলেন, বাজে কথাবার্তা বলে ফেললেন, দেখালো আপনার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। কিন্তু এরকম হতে পারে, কিন্তু বি কেয়ারফুল কর্ক রাশির লোকেরা, এরকম ভুলভাল চিন্তা ভাবনার জন্য কিন্তু ভুলভাল ডিসিশন হয়ে যেতে পারে। আপনার দেখা গেল আবার আপনার ভালো লাগবে, একের সঙ্গে এত খারাপ সিচুয়েশনে দেখা গেলো আপনার কেউ কারোর সাথে কথা বলছেন না, একসাথে খাওয়া দাওয়া করছেন না, একসাথে বেডেও হয়তো একসাথে শুচ্ছেন না, কিন্তু আবার দেখো রিলেশনটা ভেঙে যাওয়ার জায়গা তৈরি হতে হতে আবার ঠিক হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে বলছি কর্ক রাশি, আপনি যদি সেই সিচুয়েশন হওয়ার আগে নিজেকে কন্ট্রোল করেন, নাহলে কিন্তু সেটা অনেকটা বেশি ডিটোরেট হয়ে যেতে পারে। আপনাকে একটা বলছি, নিজেকে নর্মাল থাকতে হবে, পার্টনার সাথে নর্মাল বিহেভ করতে হবে, বেশি মানে অতিরিক্ত কোনো কিছু করবেন না, কন্ট্রোল রাখবেন, ভালোটাই হোক খারাপটাই কন্ট্রোলে রাখবেন, এবং আপনার পার্টনার আপনার একসাথে বুঝতে ভুল করে ফেলবে, আনপ্রেডিক্টেবল হয়ে যায় ব্যাপারটা। এবং আপনার এই সময় কিন্তু মা বা আপনি যে বিবাদ আপনার শাশুড়ির সাথে, আপনার মায়ের সাথে বা আপনার শাশুড়ির সাথে, বা যাকে বলে আপনার মানে আপনার পার্টনারের মায়ের সাথে আপনার কিন্তু কোনো কারণে তর্ক বিতর্ক অশান্তি এরকম ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন, বিকে বা তার শরীরটা ডিস্টার্ব হতে পারে, বা তার কোনো কথা আপনি মানসিক কষ্ট পেতে, বা আপনার কথা সে কোনো কষ্ট পেতে, এগুলো কিন্তু হতে পারে। এবং আপনাকে কিন্তু অনেক কিছু জায়গায় আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে, কর্ক রাশিকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, এইসব ফ্যামিলি লাইফে বা শ্বশুরালয় ব্যাপারগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই ম্যানেজ করে বেরিয়ে যেতে পারবেন। এটা আপনাদের কাছে আমি এই মানে শুধু এই 9 রাশি গ্রহের উপর বেশ করে বললাম না, এখানে ইউরেনাস নেপচুন প্লুটোরও যেহেতু আপনারা অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে, সেই জন্য আমি এটা উজ্জ্বল রেখে দিই, কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি, অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলি। যাই হোক, আপনাদের ভালো অবশ্যই লাগবে, কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ, একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাদের প্রেজেন্টেশন দিই। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে বারে বারে বলছি, অনেকেই কনফিউজ হচ্ছেন, এটাই আমার মেন বুকিং নাম্বার 89107325। এটা বুকিং করা, কথা বলাও যায়, এটা বুকিংও করা যায়। আরেকটা হচ্ছে এটা, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এবং আরেকটা নাম্বার যেটা 9433960106, এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিং এর নাম্বার নেই। ভালো থাকবেন, অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং লাস্ট 2 মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভগবানের কাছে এই প্রার্থনা। নমস্কার।